অনেকে আমরা বিড়ি খাই, সিগারেট খাই, আবার যুক্তিও দিই বিড়ি সিগারেটের তো তেমন নেশা নেই, তো এগুলো তো হারাম না, এগুলো তো কোরআন হাদিসে স্পষ্টভাবে আসেনি। সব জিনিসের ব্যাপারে পবিত্র কোরআনে স্পষ্টভাবে এসেছে এরকম দেখতে পাবেন না। প্রত্যেকটা বিষয় যে আপনাকে দুনিয়ার যত ধরনের বিষয় আছে সব জিনিস যে স্পষ্টভাবে নাম উল্লেখ করে বলা হয়েছে সেরকম পাবেন, আপনি খুঁজে পাবেন। উদাহরণস্বরূপ আপনি আজকে বললেন যে হুজুর গুল মাজার দলিল কি? গুল যে হারাম বা বিড়ি যে হারাম, সিগারেট যে হারাম, তো এই সিগারেট শব্দ, বিড়ি শব্দ বা গুল শব্দ বা জর্দা শব্দ কোরআন হাদিসে কোথাও আছে আপনি যদি দেখান তাহলে আমি মানব যে এটা হারাম। তো খুঁজে পাবেন আপনি? খুঁজে পাবেন না আপনি, কারণ তার জন্য একটা উসুল, একটা নিয়ম দেওয়া হয়েছে। সেই নিয়মের আওতায় যদি এ সমস্ত জিনিসগুলো পড়ে তাহলে সেটা হারাম হবে। নেশাদার দ্রব্য অবশ্যই কোরআনে মদের কথাও স্পষ্ট আছে, খামর, মদ, তো মদের কথা স্পষ্ট আছে এবং অন্যান্য আরও যে সমস্ত হাদিস রয়েছে সেই হাদিসগুলো থেকে উসুল কি, যে যেই বস্তুতে মাদকতা পাওয়া যাবে, নেশা পাওয়া যাবে, যেটা খেলে মানুষের আকাল সুস্থ মানুষের মতো আর থাকে না এবং সেটা মানুষের জন্য ক্ষতিকর যদি হয় তাহলে সেটা হারাম। আপনি এখন বলবেন যে কই আমরা যদি একবার বিড়ি টানি, একবার একটু জর্দা খেয়ে নিই তাহলে তো তেমন নেশা হয় না, তাহলে সেটা হারাম না? স্পষ্ট হাদিসও রয়েছে বিষয়ে, মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম। যে জিনিসটা, যে বস্তুটা অধিক মাত্রায় কেউ যদি গ্রহণ করে, অধিক মাত্রায় যদি খেয়ে ফেলে, তাহলে যদি নেশা সৃষ্টি হয়, মাদকতা তৈরি হয়, তাহলে সেটার অল্প পরিমাণও হারাম। উদাহরণস্বরূপ এই যে এক বোতল পানিতে আপনি যদি এক ফোঁটা মদ দিয়ে দেন, যদিও মদের ব্যাপারে স্পষ্ট হাদিস আছে, তাও আমি মদের উদাহরণ দিচ্ছি, যে এখানে এক ফোঁটা মদ দিয়ে দিলেন, সেটা যদি পান করেন পুরো গ্লাস, পুরো বোতলে পানিটা যদি আপনি পান করে নেন, আপনার মধ্যে কোনো ধরনের পরিবর্তন আসবে, কোনো মাদকতা সৃষ্টি হবে, মাথা ঘুরে পড়ে যাবেন, তাহলে কি এই এক ফোঁটা মদ এটা আপনার জন্য হালাল হয়ে গেল? হারাম। কেন? এর অল্প পরিমাণ যদিও আপনার কোনো পরিবর্তন ঘটাচ্ছে না, মনে হচ্ছে যে আপনার কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু এটাই আস্তে 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 কি হবে? ক্ষতির দিকে নিয়ে যাবে, আপনার ক্ষতি করবে। মানে একসাথে মানুষ যদি, মানে একবারে মানুষ যদি না মরে, তাহলে আস্তে আস্তে তিলে তিলে যদি মানুষ মরে, তাহলে সেটা কি হারাম হবে না? সেটাও হারাম। তো বিড়ি হোক, সিগারেট হোক, এগুলো মানুষের জন্য প্রথমত ক্ষতিকর দিক, যেটা কোনো বস্তুর মধ্যে ক্ষতিকর যদি পাওয়া যায়, কোনো বস্তু মানুষ